আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমুল আমার ছাত্র হইলে লাভ কি? নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিলে দেখেন বাজান ফায়দা কি, ফজিলত কি। বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, নিজের দিকে নিজে চিন্তা করবেন। যেহেতু নিজের কবর নিজের যাওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজের চিনে নাই আমার বন্ধুগণ, সে আমার আল্লাহকে চিনতে পারে নাই। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, ইমান নামক দৌলত যারা অর্জন করেছি, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান, এখানে একটা কথা আছে যেটা না বললে তাফসীর বুঝতে পারবেন না। আয়াতের হাকিকত আমার বন্ধুগণ বোঝা যাবে না। উম্মতের ওলামা ইকরামগণ স্টেজে আছেন বাবা। আগেই বলেছিলাম, মাহফিল ছোট হোক বড় হোক, মনে রাখবেন বাদান, 10,000 20,000 50,000 মানুষ, বড় কলেজ ময়দানে লক্ষ মানুষের ঢল নামলো। ওই বড় মাহফিলে যে কোরআন হাদিসের আলোচনা হবে, 2 4 500 10 জন 20 জন মানুষ নিয়ে যদি আলেমরা কথা বলে, ওই 2 4 5 জন 100 200 মানুষের সামনে ওই কোরআন হাদিসের আলোচনায় হয়। কথা বলেন ঠিক কিনা বাবাজি? আল্লাহ পাক বললেন, নবীজি, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি রব ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, এই জায়গায় যেই কথাটা আপনাকে বুঝতে হবে বাবা, ভালো করে দিলের কান লাগায় শুনবেন। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মাঝহারির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা এবং অন্য ভাইয়েরা, অন্য যারা ইসলামী আন্দোলন পরিচয় দিয়ে যারা এই তাফসীরটা নিয়মিত মোতালা করেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের মুসান্নিফ আমার বন্ধুগণ সাইয়্যিদ মরহুম শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, ওনার সুযোগ্য সাহেবজাদা আমার বন্ধুগণ, আমার উস্তাদের উস্তাদ, আমাদের দাদা হুজুর শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, পাকিস্তানের সাবেক জাস্টিসম্যান, তিনি একটা তাফসীর লিখেছেন বাবা, যেই তাফসীরটা অল্প দিনই গোটা পৃথিবীতে সারা পড়ে গেছে, মুসলিমদের হৃদয় কেড়ে নিয়েছে। যেই তাফসীরটার নাম হলো তাফসীরে তাওজিহুল কোরআন। আল্লামা তকি উসমানী তিনি তার তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে, আরে ভাইয়া, আবার যেই তাফসীরের ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র হাদিস দ্বারা, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, বাবাজি, যত রকমের তাফসীর আছে, এই তাফসীরের মধ্যে প্রত্যেক মুফাসসিরিন کرام বলেন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দিদেরকে আল্লাহ ডেকেছেন দুইভাবে। সূরাতুন মানে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে, কোরআনুল কারীমের শুরু বা থেকে শুরু করে, কোরআনুল কারীমের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত মোটমাট 114 সূরা, 5 আমার বন্ধুগণ 6666 খানা আয়াত, মতান্তরে কম বেশ হতে পারে, কেউ বলেছেন 6236 খানা আয়াত। আমার বন্ধুগণ, টোটাল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে যতভাবে ডাক দিয়েছেন, দুইভাবেই আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ রব্বুল আমিন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি যেই আয়াতি কারিমার অংশ তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের, আমার বন্ধুগণ, এক আয়াতের অংশ বিশেষ প্রথম অংশের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন বাজান, ইমানদার বান্দা যারা, বান্দি যারা, তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নির্দেশ কার? আর একবার আওয়াজ দিয়ে বলেন না, নির্দেশ কার?
আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবীয় পরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আল্লাহর, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আসেন বন্ধু, 2 নম্বর কথাটার ব্যাখ্যা আমি আপনাদের জানাই দিই। কেন সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন না? বাজান, আলেমরা তো বলে না আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, আলেম ওলামারা বলেন না যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে ডক্টর বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে মেকানিজম ইঞ্জিনিয়ার মিস্ত্রি বানায়েন না। আলেমগণ বলেন যা বানানোর ইচ্ছা তাই বানান, কিন্তু আল্লাহ রসুলের যে কথা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বাজান, যতটুকুন ইলম অর্জন করলেই আপনার ছেলে মেয়ে হালাল হারাম বুঝতে পারবে, আপনার ছেলে মেয়ে আমার বন্ধুগণ নাস্তিক হবে না, কোরআন অমান্যকারী হবে না, খোদাদ্রোহী হবে না, রসুলের শানে বেয়াদবি করবে না। অন্তত পক্ষে আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে। এই ধরনের এলেম আমার বন্ধুগণ তাকে শিক্ষা দেওয়া। পাক না পাক, কালাম কালেমা, নামাজ রোজা, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রতিটি মুসলিম নারীর উপর ফরজ। বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা থাকবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রসঙ্গে বাজানো দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তন্মধ্যে বাজান ওলামায়ে কেরামদের কাছে মশহুর জমহুর মকবুল একটা তাফসীরের কিতাব, নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাইয়া, বাবা শুধু নামাজ পড়লেই হবে না, বাবা সন্তানকেও নামাজের তালকিন দিবি, নামাজের আমার বন্ধুগণ ডাক দিবি। আমার ভাইরা, মা শুধু নামাজ পড়লেই হবে না, মা তার মেয়েকেও নামাজি বানাবে। বাবাজি, নেতা শুধু নামাজ পড়লেই হবে না, নেতার অনুসারীদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ওরে মুসলমান, দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন, আল্লাহর নির্দেশ মানিয়া পয়গম্বরও যখন যাচ্ছিলেন নিজের কর্মের দিকে চলিয়া, হঠাৎ করে যাওয়ার পথে একটা কবর দেখলেন। এই কবরটার দিকে যখন পয়গম্বর তাকাইলেন, নজর করে দেখতেছেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কবরের আযাব দেখে, কবরওয়ালার হালত দেখে, এই দূর অবস্থা দেখে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধুমাত্র নিজের সাদাত আঙ্গুলের মাথার মধ্যে কামড় দিলেন আর ডাক দিয়ে বললেন, প্রভু হে, আপনি তার কবরের আযাব মাফ করিয়া দেন, আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন। আরে ভাইয়া, কবরের আযাব মুমিন যারা হয়, মুমিনদের কিন্তু অন্তর্চক্ষু আছে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহওয়ালাদের চোখ হলো 4টা আগা, 2টি হলো বাজান চর্ম চোখ, আর 2টি হলো অন্তরের চোখ। কথা বলেন ঠিক না ঠিক? লম্বা করব না বাজান। ডাইন বামের সামন পিছনে উম্মতের উলামায়ে কেরাম বসা আছেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন যার নাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো কুতুবুল এরশাদ, ফকিহুন নাফস, কুতুবে রব্বানি। হযরতুল আল্লাম মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, একটু খেয়াল করে শুনবেন বাজান, দিলের কান লাগায় শুনবেন। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তার পাশে
5-7 জন সাগরেদদেরকে নিয়ে আমার বন্ধুগণ নির্ধারিত একজন সাগরেতের বাড়িতে যাবেন। ওই সাগরেতের বাড়ি হইয়া আগা আমার বন্ধুগণ তিনি তার গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু মিডিল পয়েন্টে যখন সাগরেতের বাড়ি পড়ল, এই সাগরেতকে না জানে তিনি সাগরেতের বাড়িতে চলে গেলেন। সাগরেত ছিলেন আলেম। এখানে একটা কথা বোঝার আছে, এ বাবাজি, পীর যদি হয় আলেম, মুরিদরাও দেখবেন হবে আলেম, না হইলো তাদের সিরাত সুরত দেখবেন আলেম। কথা কয় না? আর পীর যদি হয় লালন, লালনের যত মুরিদ দেখবেন ওদের মধ্যে লালনের চেহারায় ফুটে ওঠে। সারা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বিক্রি হোক, তার চাইতে রিডবল গাঁজা বিক্রি হয় লালন শাহর মাজারে। কথা কয় না রে? হ্যাঁ। আর দেখবেন তাদের কি গলা, বাপরে বাপ, গলা দিয়ে আবার জায়েজ করে, কয় শরীয়তের খাওয়া নাই, আমরা মারেফতের সাগরে হাবুডুবু খাই। কি খাও? ওর ওই গাঁজা খায়। আর গাঁজার যে কত নাম আমি আজ পর্যন্ত খুঁজে শেষ করতে পারলাম না। এক সময় এক এক নাম, কেউ কয় গাঁজা, কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা। সেদিন ওই যে মারামারি লাগছে, মারামারি লাগার পরে একজন আর একজন তুই হামাক ফাটাবু, তুই সারা বছর শুকনা খায় শুকা থাকিস। কিন্তু আমার দিল বলতেছে মাহফিল আরশের মালিকের দরবারে কবুল হয়ে গেছে। মানুষ তো আয়ুব বাচ্চু হইলেও মানুষ হয়। কথা কয় না? দয়ালের মোড় থেকে শুরু করে এই উকিল পাড়ায় যদি 50টা কুত্তে আনা ভুক ভুক করান যায়, নওগাঁর ভাষাত কয়, তাও তো মানুষের ঠিকই লাগবে। তার জন্য কি সফল? কুত্তা ভেবাইলে সফল? কথা কয় না? কেবার রাগ করছেন নাকি? হ্যাঁ, খুব খেয়াল করবে। আপনারা ঠকে যাইতেন যদি মাগরিবের পরে আমি ওয়াজ করতাম। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। বলেন আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় কয় গুণে? বলেন বলেন, ছাত্র ভাইরা বলেন না। 3 গুণ। নাম্বার 1, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। এই 3 গুণের সাথে আবার প্রতিটি গুণের সাথে 2টা গুণ লাগাইতে হয়। তাইলে এই 3 গুণ, এটাকে আপনি সংক্ষেপে বুঝে নিতে পারেন 3 দুগুণে 6। যদি 3 দুগুণে 6 লাগাইতে পারেন তাহলে হবে শিক্ষা জীবনে জয়। আসবে না ছাত্র শিক্ষকের জীবনে পরাজয়, হবে না লয়, খালি আসবেই জয়। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের একটা পরিচয় আছে, আমরা বাজারের বক্তা। তবে অন্তত আমাকে আমার উস্তাদরা যা শিক্ষা দিয়েছেন, নগর ভাষাত কয় ঝোপ মরে, ঝোপ বুঝে খুব মারিবা। যেটি জিঙ্কা সেটি সিংকা। কথা বুঝতে পারছি? হ্যাঁ, যেটি জিঙ্কা সেটি সিংকা। টের পাবেন একটু পরে, সময় যত যাবে তত ভালো লাগবে। কিন্তু মাইকও লাগ বলবো, ভাই আপনার যত ক্যাপাসিটি আছে মাইকের সাউন্ড ভালো করার, একটু করেন তো ভাই। কি ভাই ঠিক না? কেন কা জানি ঢ্যাপ 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 করছে। তো মাইক এলাক আমি ডাকা কোনো কানত কোনত কোনো তো বাবা রয়ে এই ঢ্যাপ ঢ্যাপ বাদ দিয়ে না টনটনা করে দিয়ে। আমি কি বুঝবো আল্লাহ জানে। টনটনা করবার দে আরো ঢ্যাপ ঢ্যাপ করছে। মাইক যদি করে ঢ্যাপ ঢ্যাপ, তো শ্রোতারা বাড়িত কবে শুকনো আমি গাওয়াত দিয়ে লেপ। কথা কয় না? কিন্তু যারা আসছে তাদের মনে থেকে যাবে আক্ষেপ যদি মাইক করে ঢ্যাপ ঢ্যাপ। ঠিক না? একটু 2 হাত তোলেন তো ভাই, হাত টান টান করে তোলেন। মাশাল্লাহ, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন।
এবার বেহেশতের বাগান সাজার নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতো একটু ছড়ান। এবার একটু ডাইন বাম নাড়াছাড়া দেন অ্যাটেনশন ঠিক করার জন্য, একটু মনোযোগী হয়ে বর্বরতাকে দাফন করার জন্য, উর্বরতাকে প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামা। কষ্ট দিলাম? বেদার হলেন? তো কয় গুণ লাগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে? 3 গুণের সাথে আরো কয় গুণ যোগ করতে হয়? 6 গুণ। এই নিষেধ করছিলাম, মরার পাপড় খাচ্ছ নাকি রেটি? ভালোভাবে কোনো, তাও তোর কানত গেল না, পাপড় গেল ওটা দেখা। জীবনে পাপড় খাসনি নাকি? নগর ভাষাত কা বিন্না দেখছু? থাক। অনেকে মনে করতে ঢাকার থেকে আসছে, নগর মানুষের সাথে কি আর আলাপ করে পারবে? ওই আমি তো শুরুতে বলছি, যেটি জিঙ্কা সেটি শিঙ্খা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 3 গুণের সাথে কয় গুণ লাগাইতে হয়? প্রতিটির সাথে কয় গুণ? 2 গুণ। বৈশিষ্ট্যর সাথে 2টি গুণ লাগাতে হবে, তাহলে সফলতা আসবে। কি কি? নাম্বার 1 ইল, নাম্বার 2 আমাল। নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। বলেন, নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। এটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফলতার 1 নম্বর গুণের বৈশিষ্ট্যর 2টি ব্যাখ্যা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফল হওয়ার পিছনে যে 3টি জ্ঞান লাগে, গুণ লাগে, এর 1 নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্যর পিছনে 2টি গুণ লাগাতে হয়, সেটি হলো এলেম এবং আমল। জানা আছে মানা নাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সফলতা নাই। কথা কয় না? কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে মাদ্রাসা 2 ধরনের আছে। একটা আছে আলিয়া, আরেকটা আছে কাউমিয়া। বলেন, আলিয়া কাউমিয়া। ইল্লা মাশাআল্লাহ, সব আলিয়া মাদ্রাসা এক না, ভুল বুঝবেন না। অনেক আলিয়া মাদ্রাসায় আমার জীবদ্দশা আমি দেখেছি, তাদের জানাও আছে, মানাও আছে। অনেক আলিয়া মাদ্রাসা আছে এরকম, জানাও আছে, মানাও আছে। কিন্তু কিছু কিছু আলিয়া মাদ্রাসার মধ্যে দেখা যায় ছাত্র শিক্ষক সবাই জানে যে পুরুষ লোকের টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। কথা বলেন না কেন? পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা কি হারাম। এটা ওই মাদ্রাসার শিক্ষকরাও জানে। আছে? হ্যাঁ, পদ্মা মেঘনার খাওয়া আছে নাই? এই জন্য বলছি, যেটি জিঙ্কা সেটি শিঙ্কা। খুব খেয়াল করবেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে 3টি গুণ লাগে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য শাখা কয়টা? বলেন না বাবা? 2টা। নাম্বার 1 এলেম, নাম্বার 2 আমল। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 2 আদর্শ। আমি কার আদর্শ মেনে আদর্শবান হব, এইটাকে আমাকে ঠিক করতে হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ মডেল বানিয়ে দিলাম আমার রসুলকে। সুবহানাল্লাহ বলেন। আর রসুল কি আদর্শ রেখে গেছেন? রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জামাত আমাদেরকে পুঙ্খানুভাবে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। এজন্য ওলামায়ে হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন, দুনিয়ার সমস্ত মুহাক্কিকিনে মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেন, আদর্শ ঠিক থাকবে যদি আহলে সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়।
আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া, খোলাফায়ে রাশিদিনদেরকে মেনে নেওয়া, এটা হলো আদর্শ হওয়া। 3 নাম্বার উদ্দেশ্য, মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় টাকা দিয়ে, মাদ্রাসায় ওয়াজ করে, মাদ্রাসায় ওয়াজ শুনে বাচ্চাদেরকে ভর্তি করিয়ে লাভ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, এইটা হলো উদ্দেশ্য। এই 3 গুণ যদি ঠিক থাকে তাহলে মাদ্রাসা ছোট হলেও সফলতা দিয়ে দিবে কে? আবার বলেন কে? আরেকবার বলেন কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ হযরত তার কিতাবের মধ্যে লিখছেন, হাদিসের কৌলকে নকল করে, রসুলের কৌলকে নকল করে হযরত বলেছেন হাদিসের উদ্ধৃতি দিয়ে যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। বুঝে থাকলে বলেন কয়টা? আরেকবার কোন কয়টা? 4টি। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। বাবা বারবার জিজ্ঞেস করতেছি, রাগ করতেছেন নাকি? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 3 আলেমগণের কথা শোনা। নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ বলেন। আমরা এখানে যারাই এসেছি, বসেছি, উপস্থিত হয়েছি, আমরা সবাই এই 4 দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাইলে এই 4টা কথার সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? আলেমের নাম আছে না নাই? আছে। আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক রব্বুল আলামিনের সাথে। আলেমের সম্পর্ক কিসের সাথে বাবা? এলেমের সাথে। আর এলেমের সম্পর্ক আলমের মালিকের সাথে। আলমের মালিককে বলেন, আলমের মালিককে? আল্লাহ। হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহ, যাকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি বলে চিনি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন যে আমি একবার এক বড় সাগরের কিনারে দাঁড়িয়ে, কথা শুনতেছেন কি আপনারা? বড় সাগরের কিনারে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আকাশ কি দিয়ে সাজিয়েছেন, জমিন কি দিয়ে সাজিয়েছেন, আমি একটু জানতে চাই। আল্লাহওয়ালারা আল্লাহর সাথে কথা বলতেন, এটা কি বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? বলবেন হুজুর আমরাও কি আল্লাহর সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতেন, জাকারিয়া নবীকে করাত দিয়ে যখন চিপতে লাগলো, তখন জাকারিয়া নবী আল্লাহর সাথে কথা বললেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম নবী আল্লাহর সাথে কথা বললেন। ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, তিনি তখন কার সাথে কথা বললেন? আল্লাহর সাথে কথা বললেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে যখন আল্লাহ তাআলা ঊর্ধ্বগমনের সফরে নিয়ে গেলেন, আমার নবীর সাথে আল্লাহও কথা বললেন, আল্লাহর সাথে আমার নবীও কথা বললেন। কিন্তু নবীজি বললেন, আল্লাহ আপনি সব নবীদের সাথে কথা বলেছেন, আমার সাথেও কথা বললেন, আমার উম্মতদের সাথে কথা বলবেন না? আল্লাহ তখন বললেন যে তোমার উম্মতরা আমার সাথে কথা বলতে পারবে, তোমার উপরে আমি রব কুদরতি পার্লামেন্ট থেকে তোমার বিশ্ব মিনিস্টারিতে যে বিধান নাজিল করে দিলাম, আই গড ইজ রিভিল, আমি যে আইন তোমার উপর নাজিল করলাম। বলেন মুসলমানদের সংবিধানের নাম কি? এত আসতে বললেন। মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহ বললেন, ওগো নবী মুহাম্মদ, এই কোরআনুল কারীমের এক নাম কালামুল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আমি আল্লাহর সাথে তারা কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহওয়ালারা আল্লাহর সাথে কথা বলতে, মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন জানতে চাই। আল্লাহ বললেন, রৌনকো বজমে সামারা আজ কাওয়াকিব কারদাই, রৌনকো বজমে জমিরা আজ ওলামা কারদাই।
হে জালাল, আমি আকাশ সাজাইলাম সামারা তারকা দিয়ে, আর জমিন সাজাইলাম আজ ওলামা কারদাই, আমার মাহবুব বান্দা ইলমওয়ালা আল্লাহওয়ালা আলেমদেরকে দিয়া। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজরিন, আমার বন্ধুগণ, তাহলে আলেমদের দাম আছে না নাই? বলেন, আলেমদের দাম আছে না নাই? এই আলেম তৈরি হওয়ার কারখানা হলো এই ছোট বড় মাদ্রাসা। আমাদের এক বুজুর্গ বলতেন, হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ, তিনি বলতেন, কওমি মাদ্রাসাগুলি প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান, আলিয়া হোক কওমি হোক, মুসলমানদের জন্য প্রতিটি গ্রামগঞ্জে যখনই যে মাদ্রাসা হবে, সে মাদ্রাসাটা ওই এলাকার জন্য ইসলামী দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, তাহলে যে এলাকায় ক্যান্টনমেন্ট ঠিক থাকবে, ইসলামের দুর্গ ঠিক থাকবে, ওই এলাকায় গাঁজা সাপ্লাই হবে না। এই যে কথা আসতে বলতেছে, ওই এলাকায় কি হবে না? গাঁজা সাপ্লাই হবে না। ওই এলাকায় বাবা ট্যাবলেট আমদানি রপ্তানি হবে না। যারা কথা আসতে বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে। জোরে কথা বলেন। ইসলামিক ক্যান্টনমেন্ট যে এলাকায় থাকবে, ওই এলাকায় কখনোই বাউল নামের ফাউলেরা ফাউল গান, ফাউল কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে না। ইসলামিক ক্যান্টনমেন্ট যে এলাকায় ঠিক থাকবে, ওই এলাকায় কোশ্চেন কালো মুসলমানদের চোখের উপরে আঙ্গুল রেখে রাম বাম চ্যাটার্জি মুখার্জি, গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, কোশ্চেন কালো তাগুতের কোন শক্তি মাথা চারা দিয়ে উঠতে সাহস পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাদ্রাসাগুলি প্রত্যেকটা মাদ্রাসা হলো ইসলামিক ক্যান্টনমেন্ট। তো এই ক্যান্টনমেন্ট হওয়াতে আপনারা খুশি না বেজার? আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? জোরে কোন কয়টা? জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন তখনই জমিনের উপরে, ভাই মাদ্রাসার কর্তৃপক্ষ কার, এই বাচ্চাগুলোকে একটু থামাইতে হবে, এদেরকে থামাতে। আর এই কোনায় যারা কথা বলতেছেন ভাই, এই যে মোবাইলওয়ালারা, ভিডিও ম্যান, আপনারা ডিস্টার্ব দিবেন না। আপনারা আসছেন কথা রেকর্ড করে নিয়ে এগুলো বেছে খাবেন, তা জাগ দিয়ে চলবেন, তার কথায় বাধা দিবেন না। আর এগুলো আমাদের লাগে না। আসছেন কথা বলবেন না, এটা অন্য বক্তা না যে কি হয় হোক, ওই ওর ওয়াজ করে দেয়, হবে না ভাই। ক্লাস মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি জমিনের উপরে যত ভালো কাজ করবেন, জমিনের নিচে মরার পরে তত কথা কয় না। মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত, বলেন, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবেন। আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, তিনি আমাকে বলতেছেন, বাবা তোমার ওই গজলটা খুব হৃদয়ে লাগছে। ওই দিন আদমদিঘি মাদ্রাসাতে তুমি বলছিলাম। আমি বললাম কোনটা হুজুর? কয় যে তুমি যেটা নিজে লিখছো, নিজে সুর দিছো। আমি বললাম কোনটা? ওই যে জমিনের উপরে ভালো কাজ আর জমিনের নিচে খারাপ কাজ। হ্যাঁ। তা আপনারা কি বলেন, মাটির উপরে ভালো কাজ করলে মাটির নিচে কি ভালো থাকবে না খারাপ থাকবে? তাহলে এই কথাটা আমি নিজে লিখছি, নিজে সুর দিছি, বলবো? আপনাদের একটু বলা লাগবে, আমার সাথে সবার বলা লাগবে। পারবেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা কয় না? একটু একটু আওয়াজ দেন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, না ভয় পাইতেছেন মনে হয়। এখনো কি সেই দিন আছে নাকি? হ্যাঁ, নওগাঁ শহরে ওয়াজ করবে গেলে জলিলের বেটার লোকজন এসে কবে, হ্যাঁ হুজুর ওয়াজ বন্ধ করেন, রাজনীতি করবে না। মানে ওরকে ধারণা হলো রাজনীতি যা করবে, দাঁড়া হয়ে যারা পেশাব করে, চেন খুলে নাট বল্টু বাইর করে আর একজনের ওয়াল ভিজায়, ওরাই খালি রাজনীতি করবে, আর হুজুররা করবে না। আর একজনের ওয়াল ভিজান দেখছেন কোনো দিন? দেখেন নাই? আমি মাঝে মাঝে এগুলো পাইলে আমি কয় টাকা দিবে এই যে ওয়াল ভিজাচ্ছু? বাস্তব না বাস্তব?
ধোয়া নাই মোছা নাই, কোনো মতন ধারা দিয়ে আবার ভিতরে ঢুকায়। উইও যায়, হোমবতীর ফোটাও টপ টপ করে পড়িচ্ছে। আমি খালি ভয় পাই, না জানি আজরাইল লিয়া যায়, কারণ এই হোমবতীর ফোটা পড়া অবস্থা যদি আজরাইল লিয়া যায়, জাহান্নাম ছাড়া আর উপায় নাই। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, না আওয়াজ আরো বাড়বে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রেখছেন বাউল গান। কেবা কেঙ্কা লাগিচ্ছে? ভালো হচ্ছে? চলবে? হ্যাঁ চলবে বা? এটা জোরে কত আল্লাহু আকবার। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রেখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আচ্ছা বলেন তো, আমাদের এই দেশে আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে বলেন, জ্ঞান অনুযায়ী বলেন, বাউলের দাম বেশি না আলেমের দাম বেশি? এদের আস্তে কয় মনে করবেন ওরাই ফাউল মার্কার গ্রুপের লোক, এজন্য আস্তে কথা বলতেছে। বাউলের দাম বেশি না আলেমের দাম বেশি? আরে ভাই, বাউলরা প্রত্যেকটা অনুষ্ঠানে গাঁজা না খেলে গলা ক্লিয়ার হয় না। এই যে হুজুরা যে ওয়াজ করতেছে, গাঁজা খেয়ে উঠছে, হ্যাঁ মিশাই দেখবেন বেহালা কান্দত লিয়া 2 বোতল খাচ্ছে, কিন্তু খায় অজগবি উঠে এরকম করে হ্যাঁ এরকম করে ঘুতাবে। আর কিন্তু অজগবি ওই যে নগর ভাষাতকে আজারা, কি কবা আজারা, আজারা, আজারা অজগবি দেখবেন এরকম করে এরকম বেহালা টান দেয় আর ডাক দিয়ে কয় হ্যাঁ, মানে বুঝায় গলা ক্লিয়ার করা লাগবে। এটা হইলো কথা কয় না। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকে, তাদের গলা সব সময় ক্লিয়ার কে রাখে? যারা বলেন কে? নওগাঁ জেলায় মনে হয় গাঁজা নাই। আমি তো হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে পুরুষ লোকের চরিত্র ধ্বংস হওয়ার পিছনে, জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে 2টা কারণ আমি বেশি বেশি খুঁজে পাইছি। নাম্বার 1 মাদক সেবন। এই নাম্বার 1 কি? নাম্বার 1 মাদক সেবন। নাম্বার 2 নারীদের বেপরদায় চলন ফিরন। অন্য যে জায়গা থোয়ার কথা বা ও জায়গাত নাই, এগুলোর 3টারে 3 জায়গায় বসান তো ভাই। এ হুজুর এনা বামত আসতো বা, হ্যাঁ বামত আয় তো বা, বাঁয়ে আয়, বাঁয়ে বাঁয়ে হেঁটে। রাগ করতেছেন নাকি? হ্যাঁ জি, খুব খেয়াল করবেন। যেটা বলতেছিলাম যে অন্য যে জায়গায় থোয়ার কথা সে জায়গায় থো না। তুই কোথায় থাকে? বাপরে, তুই মুখস্থ করে আছো নাকি রে? অন্য এটাকে আমি আমার জ্ঞান দ্বারা সাজাইছি। পয়েন্টত না থুইয়া জয়েন্টত বাদা থুয়ে দেয়। পয়েন্টত না থুইয়া কুট থইবা জয়েন্টে থ। পয়েন্টে অন্য থোয়ার কথা। আগের মা বোনদের লেখাপড়া কম ছিল, নিজের নামটাও লিখতে পারতো না, টিপসই দিয়ে চলতো, এবং টিপসই কোথায় দিবে সেটাও জানতো না। ওই আঙ্গুল ঠিক করে কত কুটি টিপ দুম বা কুটদিম, আরও কয়েকজন ধৈরা লিয়ে দেয়, ঠেসা দিয়ে কত এটি দে। তখন দিত, দিয়ে আবার করে এ রে কালি ভরলো কে, কথা কয় না। আগের মা বোনরা এরকম সরল ছিল, কিন্তু তাদের মাথার কাপড় কখনো বুকে নামে নাই। আর এখনকার মেয়েরা আয়োপাস, বায়োপাস, জায়োপাস, লোয়োপাস,
কবেন হুজুর এটা আবার কোন ডিগ্রি? আয়ো পাস মানে ভাল লাগলেই হয়, কে কি কয় দিকে তাকানোর দরকার নাই। অবশ্যই এই এলাকাতেই রোগ নাই, যত রোগ খালি ঢাকায়। কিন্তু আফসোস আমার সমাজে বিচার হয়, ইফতিজিং কে করে তার বিচার হয়, কিন্তু ইফতিজিং কেন হয়? গাঞ্জা যে খায় তার বিচার হয়, কিন্তু গাঁজা যে বিক্রি করে তার বিচার হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন, আবার বলেন আমিন। তো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। এবার বলেন তো, আলেমের ছাত্র হইলে লাভ না লস? আর একবার বলেন, নাবলা লস? তাহলে আমি বলবো, আপনারা মুখস্থ করবেন, দেখি কার মুখস্থ হয়েছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এই তো হয়ে গেল মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। সবাই বলেন, এটা ক্লাস চলতেছে, ধর্মের ক্লাস। নাম্বার 1 আলেম হওয়া। ইনকে টানা যাবে না বা, তাহলে আলেমে ধরে নিয়ে মারে ফেলবে। আলেম হওয়া মানে একটা জজবা থাকতে হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা ইকরামরা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, সুবহানাল্লাহ বলেন। আমি যখন বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া। আমি যখন বলবো নাম্বার 2 আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি যখন বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি যখন বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মহব্বত করা। পারবেন তো ইনশাআল্লাহ? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আমি 3টা কথা হুজুরদের কাছে জমা থুয়ে গেলাম, কোনোদিন কোনো জায়গায় আসলে ওই 3 কথার ব্যাখ্যা বলে দেবো। আজকে শুধু 2 নম্বরটা বলি, আলেমের ছাত্র হওয়া। 2 নম্বর কি? আলেমের শান্তির কারণ বইলাছেন গো গুরু মর সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়ি বিবুদ্ধি। কোন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মুসলমানরা একমাত্র আত্মপ্রশান্তি লাভ করিতে পারিবে আল্লাহর জিকির করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? একটু ধরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? দোয়া করে দেব? হ্যাঁ, মোনাজাত করে দেব? থামেন দিমু দে বা অস্ত্রটা আমার আজকে মানে ফেভারেল লয়, বুঝেননি? মানুষ না হোক, কিন্তু যন্ত্র যদি ঠিক থাকে মন্ত্র এমনি ভালো হবে, তা লয়? কিন্তু আজকে আমারও যন্ত্র নাই, এর কে যন্ত্র বাবা, ক্যাঙ্কা জানি ষড়যন্ত্র মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। জোরে কোনা আমিন। পৃথিবীতে এমন একটা যন্ত্র আছে, আবিষ্কার কে করলো খুঁজে পাওয়া যায় না, সেটা হলো ষড়যন্ত্র। সেটা কি? কথা কন কি? ষড়যন্ত্র। দেখেন না, এই যে ভোটের সময় এসে গেছে, এই দেখবেন যারা বলবে যে ইসলামের পক্ষে ভোট চাই, অজগবি দেখবেন কিছু হাতারি মার্কা মাতব্বর দ্বারা কবে হুজুররা ভোট খারাপে কেন, হুজুররা ভোট চাষে কেন, ওই হাতারি মার্কা নেতা হয়েছে। অথচ ওর দাদার ইতিহাস খুঁজলে পাওয়া যায়। নগর ভাষাত কয় ভিউ থাকিছে বা ভিউ থাকা সুসপা বদমা পায়নি। বদনার বেগরে হাতের 4 আঙ্গুলুক বেলসা বানাছে। হাতের কয় আঙ্গুলুক বেলসা বানাছে বা? হাতের 4 আঙ্গুলুক বেলসা বানায়া পানি মারে শেষ করছে। উই এখন নেতা হচ্ছে, নেতা হয়ে এখন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল।
হ্যাঁ, মসজিদের ইমাম খতিবকে কয় হুজুর চাকরি বাঁচা বাঁচালে রাজনীতি বক্তব্য দিবেন না, কথা কয় না, কথা কয় না। আমরা ওই হাতারি মার্কা নেতাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, রাম বামের কোনো খাওয়া থাকবে না। সিদ্ধান্ত একটাই, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে ঠিক কন কন, না করলে না কন, এটা আপনার ব্যাপার। আমি আমার ইমানি দায়িত্ব এড়াই দিলাম, ঠিক আছে না বাজান? কারা কারা ইসলামী শাসনের পক্ষে একটু দুহাত তুলে দেখান তো বাজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান।